এই যে পৃথিবীর জিন্দেগিতে কোটি কোটি মানুষ বসবাস করতেছে, এই কোটি কোটি মানুষ প্রত্যেকটি মানুষের উপর হজ ফরজ করেন নাই। নামাজ যেমন প্রত্যেকটি মানুষের জন্য বাধ্যতামূলক ফরজ, রমজানের রোজা যেমন প্রত্যেকের জন্য ফরজ, কালেমাটা যেমন প্রত্যেক মুসলমান দাবি করলে তার জন্য ফরজ, কিন্তু এই যে হজ এমন একটা ইবাদত, এই হজ নামক ইবাদতটা কিন্তু প্রত্যেকের জন্য ফরজ নয়, প্রত্যেকের জন্য বাধ্যতামূলক নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই হজ সম্পর্কে জানাচ্ছে, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারীমার মধ্যে জানায় দিচ্ছেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, জেনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছে আমি আল্লাহর উদ্দেশ্যে মানুষের উপর এই যে কাবা ঘর, এই ঘরে আসা আমি আল্লাহ তাআলা বাধ্যতামূলক করে দিলাম, ফরজ করে দিলাম। যারা নাকি এই ঘরে আসার সামর্থ্য রাখে, যাদের টাকা পয়সা আছে, তাদের জন্য আমি আল্লাহ তাআলা হজটাকে বাধ্যতামূলক করলাম, ফরজ করে দিলাম। এরপর এই যে যারা হজ করতে যাবে বাইতুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিছু নির্দেশনা দিচ্ছেন, কিছু উপদেশ দিচ্ছেন। হজ করতে গেলে এই বিষয়গুলো মাথার মধ্যে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 197 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারীমার মধ্যে জানায় দিচ্ছেন, হজের মধ্যে অশ্লীলতা, গুনাহ, ঝগড়া এবং বিবাদ তোমরা মিশ্রণ করো না, এগুলো কিন্তু হজের মধ্যে নাই। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারীমার মধ্যে বোঝাতে চাইলেন, আরে দুনিয়ার মানুষ, তোমরা যখন বাইতুল্লাহ হজ করতে আসবা, হজ করতে আসার সময় মাথার মধ্যে একটা চিন্তা ঢোকায় নিবা, বাইতুল্লাহ যখন হজ করার জন্য নিয়ত করেছো, বাড়ির মধ্য থেকে যখন বের হবে ওই সময় মাথার মধ্যে এটা ঢোকায় নিবা, আমি বাইতুল্লাহ হজ করতে যাচ্ছি শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে রাজি খুশি করবার জন্য, আল্লাহকে রাজি খুশি করবার জন্য যাচ্ছি। আমার দ্বারা যেন অশ্লীলতা না হয়, আমার দ্বারা যেন কোনো গুনাহের কাজ না হয়, আমার দ্বারা যেন কারোর সঙ্গে ঝগড়া, মারামারি, বিবাদ না হয়। আল্লাহ রাব্বুল আলামিন এটা জানাইলেন। অথচ বাংলাদেশ থেকে বহু হাজি যায় হজ করার জন্য। যারা হাজি, আপনারা রাগ করবেন না, বহু হাজি বাংলাদেশ থেকে যায়, বাইতুল্লাহ যায়, তবে হজ করার উদ্দেশ্যে না, ব্যবসা করার জন্য যায় কি যায় না? বহু হাজি যায়। আমি সম্ভবত গত বছর একটা ভিডিওতে দেখলাম, খবরে আপনার এক হাজি বিমানবন্দরে গেছে, যাওয়ার পর তাকে চেক পোস্টে চেক করতেছে, চেক করে তার কাছে গুল পাইছে, গুল। আপনার বলেন তো কি? এরপরে অসংখ্য সিগারেট পাইছে তার কাছে, সিগারেট, এরকম ঘি পাইছে। তারপরে দেশি যে পেপি আছে না, পেপি, সেই পেপি ওনার কাছে রয়েছে, অনেক কিছু নিয়ে যাচ্ছে। তখন তাকে জিজ্ঞাসাবাদ করতেছে, এগুলোর মানে কি? তখন উনি স্বীকারোক্তি দিচ্ছে, আসলে আমি যাচ্ছি একটু ব্যবসার উদ্দেশ্যেও যাচ্ছি। ব্যবসা করার উদ্দেশ্যে বাইতুল্লাহ যায় মানুষ। আবার কিছু কিছু মানুষ হজ করতে যায় যে টাকা পয়সা আছে, অনেক অনেক টাকার মালিক, আমি যদি হজ না করি লোকে কি বলবে? হাজার হাজার টাকার মালিক, লক্ষ লক্ষ টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, চরার মধ্যে 50 বিঘা জমি, এমন কেপ্টার কেপ্টা হজ করে না, মানুষ এটা বলবে। মানুষ যাতে এটা না বলে এজন্য হজ করতে যায়। যায় কি যায় না? অনেকে, সবাই কিন্তু এক না, অনেকে আছে এরকম যায়। অনেকে আবার এজন্য যায় যে বয়স তো আর কম হলো না, টাকাও তো ভালোই আছে, যদি মৃত্যুর আগে, নামের আগে একটু হাজিটা, হাজি লেখাটা যদি একটু বসানো যায়, নামের আগে আলহাজ যদি বসানো যায়, বলেন কি যায় কি যায় না? হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনারা বলেন তো কি? ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেকটি কাজ নির্ভর করে আপনার নিয়তের উপর। আপনার নিয়ত ঠিক, আপনার কাজ ঠিক, স্বয়ং সম্পূর্ণ হবে। নিয়তের মধ্যে ভেজাল, আপনি হজ করে কাজ হবে না, নামাজ পড়ে কাজ হবে না, রোজা রেখে কাজ হবে না, দান করে কাজ হবে না, আপনি ঈমান এনেও কাজ হবে না। আপনার নিয়তের মধ্যে যদি ভেজাল থাকে, তাহলে আপনার সবকিছু বরবাদ হয়ে যাবে। এজন্য হাদিসের মধ্যে 1 নম্বর হাদিস এটা বলা হয়েছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়ত হচ্ছে সমস্ত কাজের নির্ভর করে। আপনার নিয়তের মধ্যে ঝামেলা হইলে সব বরবাদ।
আপনি যে হজ করতে যাচ্ছেন, হজ করতে যাওয়ার সময় যদি আপনার নিয়ত এমন থাকে, টাকার মালিক, হজ করতে না গেলে লোকে কি বলবে রে, আপনার হজ শেষ, 5 লক্ষ টাকা যে ব্যয় করলেন, গচ্ছা গেল, লস। আপনার নিয়ত যদি এমন থাকে বাইতুল্লাহ গিয়ে হজ করব, বাদ বাকি জীবন মানুষ আমাকে সম্মান করবে, সালাম দেবে, আসসালামু আলাইকুম হাজী সাহেব, মিলাদ মাহফিল, বাড়িতে অনুষ্ঠান, আমাকে আগে ডাকবে। সবাই কিন্তু এরকম না। যারা হজ করে তারা কিন্তু আসলে টাকাওয়ালা। গরিব মানুষ কি হজ করতে পারে? পারে না। তবে নিয়ত যদি আপনার এমন থাকে, আপনার হজ কবুল হবে না, আপনার হজ কবুল হবে না। একজন আল্লাহর বান্দা, ঘটনাটা বললে একটু বুঝতে পারবেন। এক আল্লাহর বান্দা হজ করে, ছোটবেলা থেকে হজ করা শুরু করছে, প্রত্যেক বছর হজ করে, কোনো বছর হজ করা বাদ দেয় না, প্রত্যেক বছর হজ করতে যায়। যদিও জীবনে একবার হজ করা ফরজ। আপনারা বলেন তো, হজ জীবনে কয়বার করা ফরজ? একবার করা। কিন্তু ওই লোকটা প্রত্যেক বছর যায়, যাইতে যাইতে 49 বছর হজ করতে গেছে বাইতুল্লাহ। যাওয়ার পর 50তম বছরে একেবারে বৃদ্ধ হয়ে গেছে, কিন্তু হজ করতে যাবে একা, তার সাহসে ঘিরতেছে না যে হজ করতে গিয়ে আমি তো স্বয়ং সম্পূর্ণভাবে হজ করতে পারবো না। উনি চিন্তা করতেছে কি করা যায়। তাহলে ওনার একটা নাতি আছে, নাতিক বলতেছে, নাতি তুমি আমার সফর সঙ্গী হিসেবে চলো, আমি তো একেবারে অপারগ হয়ে গেছি, কিন্তু মনটা আমার চায় যে একটু বাইতুল্লাহ যাই। ঠিক আছে, নাতিকে সাথে করে হজ করতে গেছে, তাওয়াফ করতেছে, তাওয়াফ করতেছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এটা যখন বলতেছে, এখন পাল্টা ওখান থেকে একটা জবাব আসতেছে যে তোমার লাব্বাইক কবুল হয় নাই। আরবিতে এরকম একটা জবাব আসতেছে, লা লাকা লাব্বাইক, তোমার লাব্বাইক কবুল হচ্ছে না। এই শব্দটা যখন আসতেছে কানে, নাতি জিজ্ঞেস করতেছেন, দাদা শোনেন, দাঁড়ান, একটু দাঁড়ান, আপনি কি শব্দ শুনছেন? কি শব্দ? লা লাকা লাব্বাইক। লাব্বাইক যা আল্লাহর কাছে আপনি লাব্বাইক বলতেছেন, এটা নাকি কবুল হচ্ছে না, গায়েবী আওয়াজ আসতেছে। তখন বলতেছে যে হ্যাঁ আমি শুনছি। তুমি এটা শুনছো? বলতেছে হ্যাঁ আমিও শুনছি। তখন বলতেছে তাহলে এর কারণ কি? তখন দাদাই বলতেছে, নাতি আমি 49 বছর যাবৎ হজ করতেছি, এবছর হচ্ছে 50তম বছর। আমি 49 বছর যাবৎ যে হজ করতেছি, প্রত্যেক বছর আমি যখন এই তাওয়াফ করতে যাই, আমার কানে গায়েবী আওয়াজ আছে, লা লাকা লাব্বাইক, তোমার লাব্বাইক কবুল হচ্ছে না। তারপরেও আমি এবছর হজ করতে আসছি। কেন হজ করতে আসছি? যদি আল্লাহ কবুল করে নেয়। তখন গায়েবী আওয়াজ আসতেছে যে তোমার হজ কবুল হয়ে গেছে। চিন্তা করে দেখেন, আসলে ওনার নিয়ত ছিল আল্লাহকে পাওয়া। তার কাছে খবর আসতেছে, গায়েবী আওয়াজ আসতেছে, কি চাও তুমি? বলতেছে, আল্লাহ আমি তো কোনো কিচ্ছু চাই না, আমি কিচ্ছু চাই না, আমি শুধু তোমাকে চাই। তোমাকে পাওয়ার জন্য 50 বছর যাবৎ হজ করতেছি, কবুল হয় না, তাও আসি। কেন? তুমি আমার উপর যদি একটু রাজি খুশি হয়ে যাও। কিন্তু বর্তমান বাংলাদেশের যে হাজিরা, অধিকাংশ যায় ব্যবসা করার জন্য, অধিকাংশ নামের আগে হাজি বসবে এটার জন্য যায়, কিন্তু সবাই কিন্তু এক না। হাতের 5 আঙ্গুল যেমন প্রত্যেকটা জায়গায় একই অবস্থা, কিন্তু অনেক এরকম যায়। একজন হাজি মূর্খ মানুষ হজ করতে গেছে, যাওয়ার পরে বাইতুল্লাহ থেকে ঘুরে আসছে, আসার পর এক জালসায় তাকে তো হজ করে আসছে, তার কিন্তু সম্মান বাড়ে, আল্লাহর পক্ষ থেকে এটাকে বাড়ায় দেয় সম্মান। উনি হজ করতে আসছে, মূর্খ মানুষ, সবাই ওনাকে সভাপতির দায়িত্ব দিছে। জালসায় যাওয়ার পরে বলতেছে যে ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, গিয়েছিলাম আমি এবছর হজ করতে, কিন্তু যাওয়ার পর এত জিনিস দেখলাম, যেখানে তাকাই সেখানেই শুধু আরবি, যেদিকে তাকাই সেদিকে আরবি, পানি চাইলে বোঝে না, আরবিতে কথা বলে। কিন্তু হজ করতে যে আমি 2টা জিনিস বাংলা পাইছি, আর কোনো কিছু বাংলা পাই নাই। একটা হচ্ছে আজান, আর একটা হচ্ছে ইকামত। আজান আর ইকামত বাংলা পাইছে, আর কোনো বাংলা নাই, শুধু আরবিতেই বলে ওখানে। আপনারা বলেন তো, আজান আর ইকামত এটা আরবি না বাংলা? এটাও কিন্তু আরবি। আসলে বাংলাদেশ থেকে শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে, যার কারণে ভাবছে যাচ্ছে এটা বাংলা শব্দ। মূর্খ মানুষ তাই। সম্মানিত উপস্থিতি, হজ যারা করে, হাদিসের মধ্যে আসছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন আল্লাহর বান্দা যদি হজ করতে যায়,
শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করবার জন্য। আল্লাহকে রাজি খুশি করবার জন্য যায়, তার হজের মধ্যে অশ্লীলতা নাই, তার হজের মধ্যে গুনাহ নাই, তার হজের মধ্যে মানুষের সাথে ঝগড়া বিবাদ নাই, তাহলে ওই ব্যক্তি হজ করে বাড়িতে আসলো। একজন নবজাতক মায়ের পেট থেকে দুনিয়াতে ভূমিষ্ঠ হলে ওই নবজাতক যেমন মাসুম, তার কোনো গুনাহ থাকে না, একজন হাজি যখন এই নিয়মগুলো মেনটেন করে হজ করে নিজের দেশে ফিরে আসে, সে যেন ওইরকম মাসুম হয়ে যায়। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, যে হজ করে একেবারে মাসুম হয়ে যায়, তার আগে পরে কোনো গুনাহ থাকে না, আল্লাহ তাআলা একেবারে মাফ করে দেয়। অথচ বাংলাদেশে এমনও কিছু হাজি হজ করে আসে, আমার মনে হয় গুনাহ ডাবল হয়। আল্লাহ গুনারও ডাবল বানায় দেয়। কেমনে বানায় দেয় দেখবেন, হাজি মানুষ, আরে বাপরে হাজির অবস্থা, হাজি হজ করে আসছে, মাগার কাঁচা দেয়। আসেন দেখেন নাই আপনার মনে কিরকম হাজি দেখেন নাই, কাঁচা দিয়ে জমিনে নেমে পড়ছে, একেবারে মাঠ বরাবর নেমে পড়ছে এক হাজি।